ওয়েলকাম ব্যাক। আপনারা দেখছেন টেকনোল্যাব প্রো। ভার্চুয়ালাইজেশন টেকনোলজির উপরে আমাদের যে সেশনটা শুরু হয়েছে তার ছোট একটা পার্ট হলো ভিএমওয়ার ওয়ার্কস্টেশন। আপনি যদি নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর হয়ে থাকেন বা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হয়ে থাকেন তো ভিএমওয়ার ওয়ার্কস্টেশন আপনাদের প্র্যাকটিস ল্যাব হিসাবে একটা গুরুত্বপূর্ণ টুল। তো এর আগের ভিডিওগুলোতে আমরা দেখেছি ভিএমওয়ার ওয়ার্কস্টেশন কীভাবে ডাউনলোড করতে হয়, কীভাবে ইনস্টল করতে হয়, এবং আমরা ভিএমওয়ার ওয়ার্কস্টেশনের কিছু প্রাইসিং মডেল দেখেছি, এবং ভিএমওয়ার ওয়ার্কস্টেশনের উপর আমরা আমাদের ফার্স্ট ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করেছি এবং উইন্ডোজ 10 ইনস্টল করেছি। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিছু গুরুত্বপূর্ণ টুলস, যেমন এডিটের মধ্যে প্রেফারেন্সের মধ্যে যে অপশানগুলো আছে সেই অপশানগুলো নিয়ে আমরা ডিসকাস করব। আমরা দেখব ইউনিটি মোড কি, আমরা বিভিন্ন মোড সম্পর্কে আলোচনা করব, ভিউ সম্পর্কে আলোচনা করব, এবং আমরা সার্ভিসেস নিয়ে আলোচনা করব। ভার্চুয়াল মেশিনের কিছু সার্ভিস আছে, সেই সার্ভিসগুলো নিয়ে আলোচনা করব। টাস্ক ম্যানেজারে কিভাবে আমাদের ইনস্ট্যান্সগুলো রান করে সেটা নিয়ে আমরা আলোচনা করব, এবং সব শেষে আমরা সিস্টেম ট্রে থেকে আমাদের ভার্চুয়াল মেশিনগুলোকে কিভাবে কন্ট্রোল করা যায় সেগুলো আমরা আলোচনা করব। শুরু করছি আজকের ভিডিও। সবার প্রথমে আমরা সার্ভিস নিয়ে আলোচনা করব, এবং সার্ভিস নিয়ে আলোচনা করার পর আমরা আমাদের ভিএমওয়ার ওয়ার্কস্টেশনের মধ্যে টুলসগুলো নিয়ে আলোচনা করব। সার্ভিসের মধ্যে আমরা যদি ভিএমওয়ার ওয়ার্কস্টেশনে চলে যাই, ভিএমওয়ার্কের সার্ভিসগুলো নিয়ে চলে যাই, সবার প্রথমে বলে রাখি যে সার্ভিসে আপনারা কেমনভাবে যাবেন বা কেমনভাবে সার্ভিস অপশানের মধ্যে যেতে গেলে আমাদেরকে রানে যেতে হবে এবং টাইপ করতে হবে services.msc। জাস্ট ওকে করলেই আমাদের এই উইন্ডোটা খুলবে, সার্ভিসের উইন্ডোটা খুলবে। তো আপনাদের সামনে যে ভার্চুয়াল মেশিনের সার্ভিসগুলো দেখাচ্ছে সেই সার্ভিসগুলোর মধ্যে ফার্স্ট যে সার্ভিসটা আছে সেটা হলো ভিএমওয়ার অথরাইজেশন সার্ভিস। এই ভিএমওয়ার অথরাইজেশন সার্ভিসটা অ্যাজ এ টুল, তো এই সার্ভিসের কাজ হলো ভিএমওয়ার ওয়ার্কস্টেশনের যে ইনস্ট্যান্সগুলো ক্রিয়েট করে সেই ইনস্ট্যান্সগুলোর বা ভার্চুয়াল মেশিনগুলোর অথরাইজেশন অথেন্টিকেশন করা। এই সার্ভিসটা যদি আমার অফ থাকে তো আমার ভার্চুয়াল মেশিন অন হবে না বা স্টার্ট করবে না। আমাদের খেয়াল রাখতে হবে যাতে এই ভিএমওয়ার অথরাইজেশন সার্ভিসটা অলওয়েজ রানিং অবস্থায় থাকে বা রানিং স্টেটে থাকে। সেকেন্ড, ভিএমওয়ার্ক ডিএসসিপি সার্ভিস এবং ভিএমওয়ার্ক ন্যাট সার্ভিস। তো এই ভিএমওয়ার্ক বা ডিএসসিপি সার্ভিস ডিএসসিপি পুল ক্রিয়েট করে এবং ন্যাট সার্ভিস প্রোভাইড করে ভার্চুয়াল মেশিনে। ফোর্থ যে সার্ভিসটা দেখছি আমরা সেটা হলো ভিএমওয়ার্ক ইউএসবি আরবিট্রেশন সার্ভিস। এই আরবিট্রেশন সার্ভিসের কাজ হলো কি, যখনই আমরা কোনো ইউএসবি প্লাগ ইন বা প্লাগ আউট করব, আমাদের হোস্ট মেশিন থেকে ভার্চুয়াল মেশিনে যদি আমরা ইউএসবিটাকে অ্যালাউ করতে চাই তো এই আরবিট্রেশন সার্ভিসটাকে অন রাখতে হবে। এই আরবিট্রেশন সার্ভিস যদি অফ থাকে তো আমরা আমাদের ইউএসবি ডিভাইস গেস্ট মেশিনে অ্যাক্সেস করতে পারবো না। তো এইগুলো হলো আমাদের ভিএমওয়ার্ক ওয়ার্কস্টেশনের সার্ভিসেস। যদি কোনো সময় কোনো সার্ভিসের প্রবলেম হয় তো সার্ভিসটা আমরা সিলেক্ট করে এখান থেকে স্টপ করতে পারি এবং সেটাকে আবার রিস্টার্ট করতে পারি, বা স্টার্ট করতে পারি অথবা রিস্টার্ট করতে পারি। এছাড়া আমাদের সিস্টেমটাকে যদি রিবুট দিয়ে দিই বা রিস্টার্ট দিয়ে দিই অধিকাংশ সময় প্রবলেমটা সলভ হয়ে যায়। সেকেন্ড অপশান যেটা আমরা দেখব সেটা হলো এই টাস্ক ম্যানেজারের মধ্যে আমাদের ভার্চুয়াল মেশিনগুলো সিঙ্গেল ইনস্ট্যান্স হিসাবে রান করে। তো যদি কোনো সময় আমাদের ভার্চুয়াল মেশিন স্টাক করে বা হ্যাং করে তো আমরা এটাকে রাইট ক্লিক করে আমাদের এন্ড টাস্ক বা কিল প্রসেস করতে পারি এবং ভিএমটাকে রিস্টার্ট দিতে পারি। থার্ড, আমরা আমাদের সিস্টেমটার মধ্যে যে ভার্চুয়াল মেশিনের ট্রেটা দেখাচ্ছে, যে অপশানটা দেখাচ্ছে, এটাকে যদি রাইট ক্লিক করি তো আমরা এখানে ভার্চুয়াল মেশিনগুলোকে এখান থেকে কন্ট্রোল করতে পারবো। সাসপেন্স অল ভার্চুয়াল মেশিন, শাটডাউন অল ভার্চুয়াল মেশিন, পজ অল ভার্চুয়াল মেশিন, এখান থেকে আমরা আমাদের ভার্চুয়াল মেশিনকে কন্ট্রোল করতে পারি। তো আমি চলে যাচ্ছি আমাদের ভিএমওয়ার্ক ওয়ার্কস্টেশনের এডিট টুলের মধ্যে আমাদের আছে প্রেফারেন্স। তো এই প্রেফারেন্স অপশানের মধ্যে আমরা কিছু অপশান দেখতে পাই, যেমন আছে আমার ফার্স্ট অপশান ওয়ার্কস্পেস। এই ওয়ার্কস্পেসের মধ্যে বাই ডিফল্ট ভার্চুয়াল মেশিনগুলো সেভ হয়। তো আমি আমার ভার্চুয়াল মেশিনের পাথটাকে চেঞ্জ করতে পারি। এখান থেকে ব্রাউজ করে আমি আমার ভার্চুয়াল মেশিনের পাথটা এখান থেকে চেঞ্জ করে দিলাম। নেক্সট অপশান আসছে ভার্চুয়াল মেশিন রিমেম্বার ওপেন ট্যাব বিটুইন সেশন। তো এই যে ভার্চুয়াল মেশিন যে অপশানগুলো বাই ডিফল্ট যেটা আছে, তো বাই ডিফল্ট অপশানেই আমরা এগোবো। সিস্টেম ট্রে আইকন অলওয়েজ, তো সিস্টেম ট্রে আইকনটাকে আমরা অলওয়েজ করতে পারি, বা যখন ভার্চুয়াল মেশিন পাওয়ার অন হবে তখন আমরা এই ট্রেতে আমাদের ভার্চুয়াল মেশিন দেখাবে সেটা আমরা সিলেক্ট করতে পারি, বা নেভার করতে পারি ভার্চুয়াল মেশিন ট্রে আইকন দেখাবে না। থার্ড অপশান যেটা দেখাচ্ছে ডিফল্ট হার্ডওয়্যার কম্প্যাটিবিলিটি। ডিফল্ট হার্ডওয়্যার কম্প্যাটিবিলিটি আমাদের এখানে আছে ওয়ার্কস্টেশন 16.2.x।
তো এটাই আমাদের বাই ডিফল্ট থাকবে এবং কম্প্যাটেবল উইথ ESXi সার্ভার। তো ESXi সার্ভার সম্পর্কে আমরা পরে আলোচনা করব, পরে আমাদের ভিডিও আসছে ESXi সার্ভারের উপরে। তারপরে যে অপশানটা আসছে সেকেন্ড বিটুইন পাওয়ারিং অন মাল্টিপল ভিএমস 10। তো প্রত্যেকটা ভার্চুয়াল মেশিন তার অন হওয়ার সময় 10 সেকেন্ড ডিলে রাখবে, 10 সেকেন্ড ওয়েট করবে। এবং পরের অপশানটা আসছে সেভ স্ক্রিনশট ক্লিপবোর্ড ফাইলস। আমরা এই অপশানটাকে চেঞ্জ করতে পারি। এখানে দেখাচ্ছে সেভ টু ডেস্কটপ, অলওয়েজ ও ডেস্কটপে সেভ করবে যদি আমরা কোনো ক্লিপবোর্ড এখান থেকে স্ক্রিনশট নিই। তো আমি এটাকে চেঞ্জ করে অলওয়েজ আস্ক ফর লোকেশন করতে পারি। যদি আমি এটাকে ওকে করি এবং আমার ভিএমে গিয়ে যদি ক্যাপচার স্ক্রিনশট নিই, তো আপনারা দেখতেই পাবেন যে আমার সেভ করার লোকেশান চাইছে। তো আমি আমার যদি লোকেশান দেখিয়ে দিই, আমি যদি লোকেশান আমার ভিএমের মধ্যে এটা সেভ করতে চাই, তো আপনারা দেখুন এটা সেভ হয়ে গেছে। তো ক্যাপচার স্ক্রিন করার পর আমি আমার সিস্টেমের ফাইল এক্সপ্লোরার খুলছি এবং ফাইল এক্সপ্লোরারের মধ্যে আপনারা দেখতেই পাবেন যে ভিএমের মধ্যে আমি ডিফল্ট লোকেশান সেট করেছিলাম এবং সেই লোকেশানটার মধ্যেই আমার ক্যাপচার স্ক্রিনটা রেকর্ড হয়েছে। তো এইভাবে আমরা আমাদের ভিএমকে ক্যাপচার করতে পারি, স্ক্রিনশট নিতে পারি। নেক্সট যে অপশানটা আমরা দেখব, এডিটের মধ্যে যাচ্ছি, আমি আবার প্রেফারেন্সে ক্লিক করছি। নেক্সট অপশান আসছে ইনপুট। ইনপুটের মধ্যে গ্র্যাব কিবোর্ড অ্যান্ড মাউস অন মাউস ক্লিক, গ্র্যাব কিবোর্ড মাউস ইনপুট অন কি প্রেস অ্যান্ড কার্সারের মধ্যে আসছে অটোমেটিক্যালি গ্র্যাব অ্যান্ড আনগ্র্যাব দ্য মাউস হাইড কার্সার অন আনগ্র্যাব। তো এটা আমাদের তখনই কাজ করবে যখনই আমাদের VMware ওয়ার্কস্টেশনের টুলটা ইনস্টল থাকবে। তো আমরা আগের দিনই আমাদের VMware ওয়ার্কস্টেশনের উপর উইন্ডোজ 10 ইনস্টল করার পর আমরা ভিএমে গিয়ে আমাদের টুলসটা ইনস্টল করেছিলাম। তো নেক্সট আসছে হটকি। তো হটকিস আমরা জানি যে আমাদের শর্টকাট কি ক্রিয়েট করার জন্য আমরা কাস্টমাইজ করতে পারি, শর্টকাট কির জন্য ইউজ করতে পারি হটকিস। ডিসপ্লেতে আমরা আসছি, ডিসপ্লেতে আমরা এখানে আগের দিন দেখেছিলাম যে অটো ফিট উইন্ডো, অটো ফিট গেস্ট এবং ফুল স্ক্রিনের মধ্যে অটো ফিট গেস্ট, সেন্টার গেস্ট। তো এগুলো আমরা দেখেছিলাম। আমরা যদি VMware ওয়ার্কস্টেশনটাকে অটো ফিট উইন্ডোর অ্যাডজাস্ট করতে চাই, আমরা আগের দিন আমরা করেছিলাম যে যদি আমি আমার স্ক্রিনটাকে ডিক্রিজ ইনক্রিজ করি তো অটোমেটিক্যালি আমার গ্রাফিক্স চেঞ্জ হবে উইন্ডোজ সেটিংস অনুযায়ী। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি যখনই উইন্ডোজটাকে ইনক্রিজ করছি বা ডিক্রিজ করছি, তো আমাদের ভিজিএটা, আমাদের গ্রাফিক্সটা অটোমেটিক্যালিও অ্যাডজাস্ট করে নিচ্ছে। তো এটা পসিবল হচ্ছে কারণ আমরা আগের দিন VMware স্টেশনের যে টুলটা সেটা ইনস্টল করেছিলাম। তো আমি এটাকে ম্যাক্সিমাইজ করছি এবং আমাদের নেক্সট অপশানে ফিরে যাচ্ছি। এই ডিসপ্লে অপশানের মধ্যে আমরা গ্র্যাব আনগ্র্যাব করতে পারি যদি আমাদের VMware ওয়ার্কস্টেশনের টুলটা ইনস্টল থাকে। আমরা কালার থিম চেঞ্জ করতে পারি, ডার্ক লাইট করতে পারি। তো মেনু টুলবার বাই ডিফল্ট আমরা এই অপশানগুলো নিয়ে এগোচ্ছি। নেক্সট ইউনিটি অপশানটা আমরা পরে আমরা দেখছি। তো ইউনিটি অপশানটা আমি এখন স্কিপ করছি। ইউএসবি আমরা যখন ইউএসবি আমাদের প্লাগ ইন করবো, তো VMware ওয়ার্কস্টেশন আমাদেরকে জিজ্ঞেস করবে যে কি করতে চাই, সেটা আমরা অপশানটা বাই ডিফল্ট সিলেক্ট করা থাকে আস্ক মি হোয়াট টু ডু, এবং নেক্সট অপশান থাকে কানেক্ট টু দ্য হোস্ট, কানেক্ট টু দ্য ফরগ্রাউন্ড ভার্চুয়াল মেশিন। তো এই অপশানগুলোকে আমরা চেঞ্জেস করতে পারি। আমরা ডিফল্ট অপশান নিয়ে এগোচ্ছি। সেকেন্ড যে অপশানটা দেখবো সেটা হলো আপডেট, চেকস ফর সফটওয়্যার আপডেট কম্পোনেন্ট টু নিডেড, দরকার নেই, আমাদের অলরেডি আমরা আপ টু ডেট আছে আমাদের সফটওয়্যার। তারপরে দেখছি আমরা ফিডব্যাকের মধ্যে আমরা যদি VMware কাস্টমার এক্সপিরিয়েন্স ইমপ্রুভমেন্ট প্রোগ্রামে জয়েন করতে চাই তো আমরা এখানে টিক মারতে পারি। তো আমরা টিক মারছি না, বাই ডিফল্ট আমরা এগোচ্ছি। মেমোরি এখানে দেখাচ্ছে যে রিজার্ভ মেমোরি মানে হচ্ছে আমার সিস্টেমে 16 GB মেমোরি আছে এবং রিজার্ভ করে রেখেছে 13 GB। যদি আমার ভার্চুয়াল মেশিনের প্রত্যেকটা ভিএম যদি রান করে এবং তারা যদি চায় তো আমার এই রিজার্ভ মেমোরি পুল থেকে তারা তাদের মেমোরিটা পুল করতে পারে। অ্যাডিশনাল মেমোরি কি বলছে? অ্যাডিশনাল মেমোরিটা বলছে যে অ্যালাউ সাম ভার্চুয়াল মেশিন মেমোরি টু বি সোয়াপ, আমরা সোয়াপ করে দিতে পারি। মেন কথা হলো সেটা হলো আমাদের 16 GB আমার ফিজিক্যাল র্যাম, 16 GB ফিজিক্যাল র্যামের মধ্যে ও 13 GB রিজার্ভ করে রাখছে ফর ভার্চুয়াল মেশিনের জন্য। যদি অ্যাডিশনাল মেমোরিতে আমরা ফিট টু ভার্চুয়াল মেশিন মেমোরি ইনটু রিজার্ভ হোস্ট র্যাম করে রাখি তো অটোমেটিক্যালি ভার্চুয়াল মেশিন আমাদের রিজার্ভ পুল থেকে আমাদের মেমোরি রিজার্ভ করবে। আমাদের যে অপশানটা সিলেক্ট করা আছে অ্যালাউ সাম ভার্চুয়াল মেশিন মেমোরি টু বি সোয়াপড, তো আমরা এটাকে ম্যানুয়ালি সোয়াপ করব যদি আমাদের র্যামের প্রয়োজন পড়ে।
নেক্সট আসছে প্রায়োরিটি। প্রায়োরিটিটা বাই ডিফল্ট আমরা যে অপশানগুলো আছে ইনপুট গ্র্যাবড নর্মাল আর ইনপুট আনগ্র্যাবড নর্মাল, তো এই দুটো আমাদের নর্মালি থাকবে এবং আমাদের ডিফল্ট সেটিংস নিয়েই আমরা এগোবো। স্ন্যাপশট আমরা দেখলাম, স্ন্যাপশট টেক স্ন্যাপশট ফর ব্যাকগ্রাউন্ড হোয়েন পসিবল, আমরা এটা ডিফল্ট অপশানটাকে নিয়েই এগোচ্ছি। তারপরে অপশান আসছে ডিভাইস। ডিভাইসের মধ্যে এখানে আমাদের ডিসেবল অটো রান অন হোস্ট হোয়েন ভার্চুয়াল মেশিন রানিং, তো এটাকে আমরা ডিসেবল করেই আমরা এগোচ্ছি। আপনারা নিচে দেখতে পাচ্ছেন আমাদের এখানে লাইব্রেরি বলে একটা উইন্ডো আছে সাইটে। তো আমাদের এই লাইব্রেরিটা আমাদের যত ভার্চুয়াল মেশিন থাকে, মেশিন লিস্ট থাকে, তো আমাদের এই লাইব্রেরিটা আমরা দেখতে পাই। সেকেন্ড, আমাদের যদি স্ক্রিন লক থাকে, তো আমাদের যদি অল্ট কন্ট্রোল ডি প্রেস করতে হয়, তো আমরা আমাদের এই অপশানে ক্লিক করতে পারি। স্ন্যাপশট নিয়ে আমরা পরে পড়াশোনা করব, পরে আমাদের ভিডিও আসে স্ন্যাপশটের উপর ডিটেলসে। এখানে যেটা ভিউ অপশান দেখতে পাচ্ছেন এখানে শো হাইট লাইব্রেরি, তো আমি যদি এটাকে ক্লিক করি, শো হাইট লাইব্রেরিটা আমাদের লাইব্রেরি অপশানটা, লাইব্রেরি যে উইন্ডোটা প্যানেলটা সেটা হাইড হয়ে যাবে। এবং পরের যে অপশানটা আসছে সেটা হলো থাম্বনেল। তো আমি যদি থাম্বনেলে ক্লিক করি, তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার এখানে থাম্বনেল চলে এসছে। আমরা এখান থেকেও আমাদের মেশিন সোয়াপ করতে পারি, আমরা এখান থেকেও চেঞ্জেস করতে পারি, আমাদের ভার্চুয়াল মেশিন ভিউ করতে পারি এবং আমরা থাম্বনেল থেকেও চেঞ্জ করতে পারি। পরের যে অপশানটা আমরা দেখব সেটা হলো ইউনিটি মুড। ইউনিটি মুডটা আমি বলে রাখি, ইউনিটি মুডটা কি। ইউনিটি মুড হলো যদি আমি আমার ভার্চুয়াল মেশিনে বা আমার গেস্ট অপারেটিং সিস্টেম গেস্ট মেশিনে যদি ইউনিটি মুডটা অন করি, তো ইউনিটি মুড অন করার সাথে সাথে আমার ভার্চুয়াল মেশিনটা ব্যাকগ্রাউন্ডে হাইড হয়ে যাবে। এবং এই ইউনিটি মুডের কোনো প্রোগ্রাম যদি আমি আমার হোস্ট মেশিনে রান করি এবং আমি যদি আমার ইউনিটি মুডটা এক্সিট করে দিই, তো আমার হোস্ট মেশিনে যে স্টেটে ছিল, যে প্রোগ্রামটা যে স্টেটে ছিল, সেই প্রোগ্রামটাই সেই স্টেট নিয়ে আমার গেস্ট মেশিনে চলে আসবে। তো এটা আমরা প্র্যাকটিক্যাল দেখলে আরও ভালো করে বুঝতে পারবো। তো আমি এটাকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। আমি আমার ইউনিটি মুডটাকে এখান থেকে অন করছি, ক্লিক করলাম। তো ইউনিটি মুডটা দেখতে পাচ্ছেন আপনারা, আমাদের এখানে ইউনিটি মুড খুলে গেছে, উইন্ডোজ 10 অ্যান্ড লেটার। তো আমি এখানে ক্লিক করছি, নোটটা ক্লিক করার পর প্রোগ্রামে যাচ্ছি। প্রোগ্রামে যাওয়ার পর আমি সাপোজ আমাদের মাইক্রোসফট এজে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আপনারা আমার মাইক্রোসফট এজটা খুলেছে, কিন্তু আমার ভার্চুয়াল মেশিন ব্যাকগ্রাউন্ডে হাইড হয়ে গেছে। তো আমি এখান থেকে যদি আমি কোনো ব্রাউজ করি, কোনো সাইট, ধরুন আমি ব্রাউজ করছি টেকনোল্যাব প্রো, এন্টার করছি, এবং যদি আমি আমার ইউনিটি মুডটাকে এখান থেকে মিনিমাইজ করে আমি ইউনিটি মুডটা যদি এক্সিট করি, ইউনিটি মুডটা আমি এখান থেকে এক্সিট করলাম, এবং আমি যদি আমার ভার্চুয়াল মেশিনটা দেখতে পাচ্ছেন, ভার্চুয়াল মেশিনটা আমার অটোমেটিক ওপেন হয়ে গেছে এবং ভার্চুয়াল মেশিনের মধ্যে আমার দেখুন এখানে মাইক্রোসফট এজটা মিনিমাইজ আছে। যদি আমি এটাকে ওপেন করি, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ইউনিটি মুড অন করে আমার হোস্ট মেশিনে যে সাইটটা ব্রাউজ করেছিলাম, সেই সাইটটাই আমার গেস্ট মেশিনের প্রোগ্রামে চলে এসছে। তো আপনারা বুঝতেই পারলেন যে ইউনিটি মুডটা কী এবং কিভাবে কাজ করে। এটা ফুল স্ক্রিন মুড, ক্লিক করলে ফুল স্ক্রিনে চলে যাবে। এবং আমি যেটা আগেই বললাম, আমার এখান থেকে সিস্টেমটে থেকে আমরা আমাদের ভার্চুয়াল মেশিনগুলোকে সাসপেন্স করতে পারি, শাটডাউন করতে পারি, পজ করতে পারি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমাদের ভার্চুয়াল মেশিন স্ক্যান করতে হয়, কিভাবে কানেক্ট করতে হয় সার্ভার, এবং ম্যাপ ভার্চুয়াল ডিস্ক, এই বিষয়গুলো নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। আমরা দেখব যে ইএসএক্সআই সার্ভার কি, ইএসএক্সআই সার্ভার কিভাবে স্ক্যান করে বা কানেক্ট করা যায় ইএসএক্সআই সার্ভার থেকে। আমরা ইএসএক্সআই সার্ভারের মধ্যে যদি চলে যাই, তো আমরা ইএসএক্সআই সার্ভারে এন্টার করছি। এই ইএসএক্সআই সার্ভারের সাথে আমাদের ভার্চুয়াল মেশিন কিভাবে কানেক্ট করে এবং কিভাবে আমরা ইএসএক্সআই সার্ভারকে ভার্চুয়াল মেশিন দিয়ে কন্ট্রোল করতে পারি, ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করতে পারি, তো এই বিষয়গুলো আমরা পরের ভিডিওতে দেখব। আমরা দেখব ভার্চুয়াল মেশিন থেকে কিভাবে ইএসএক্সআই সার্ভারকে কন্ট্রোল করা যায় এবং ইএসএক্সআই সার্ভারের মধ্যে থ্রু ভার্চুয়াল মেশিন কিভাবে ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করা যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ, স্টে টিউন।